আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন, মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের আর কোন জাতির পিতা নাই। বলেন, এর বাইরে আমাদের আর কোন জাতির পিতা, জাতির আম্মা, জাতির খালা, জাতির চাচা। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় মুসলমান, আর সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পিতা হলো হযরত ইব্রাহিম। এর বাইরে যারাই ক্ষমতা আসবেন, আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না। এই আকীদা নিয়ে তামাশা বাংলাদেশে আর চলবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার এক সন্তানের নাম ইসমাঈল, আরেক সন্তানের নাম ইসহাক। ভালো করে বুঝবেন, তার এক সন্তানের নাম ইসমাঈল যাবিহুল্লাহ, আর আরেক সন্তানের নাম হলো ইসহাক। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বন্যা হয়েছিল। আপনারা জানেন, পৃথিবীতে প্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন ফেরেশতারা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, মক্কা। এই কাবা ঘরের ঠিক উপরে হলো বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা, আর আমাদের কাবা বায়তুল্লাহ। নূহ আলাইহিস সালামের যুগে যখন প্রলয়ঙ্কারী বন্যা হয়, ওই বন্যায় কাবা ঘরের কাঠামো, মানে যে ঘর আছে যেটা ফেরেশতারা বানিয়েছিলেন, বন্যায় সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। ফেরেশতারা প্রথম যে কাবা ঘর বানিয়েছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা যখন মক্কা আবাদ করলেন, তারা বাপ পুত মিলে কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করেছিলেন। বাপ পুত মিলে পুনরায় কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আপনার কাবা ঘর আমরা আবার নির্মাণ করেছি, এই কাবা ঘর নির্মাণ করে আপনার কাছে দোয়া করছি। একটু ভিতরের সাউন্ডটা একটু কমান, জমজম লাগতেছে। কাবা ঘর নির্মাণ করে আপনার কাছে দোয়া করছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান। আয় আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন নবী পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে নবী তাদেরকে কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত শিখাবেন, তাদের আত্মশুদ্ধি করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআন সুন্নাহ শিখাবেন। এমন একটা মিশন দিয়ে আয় আল্লাহ, মক্কা একজন রাসূল পাঠান। দোয়া করেছেন ইব্রাহিম, মনোযোগ, দোয়া করেছেন ইব্রাহিম, দোয়া করেছেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাঈল, আরেক ছেলে হলেন ইসহাক। ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুব হলেন হযরত ইব্রাহিমের নাতি, যিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন। এই ইয়াকুবের অপর নাম ইসরাঈল। এজন্য ইসহাকের যে বংশ, ওই বংশকে বলে বানু ইসরাঈল। ইসমাঈলের যে বংশ, ওই বংশকে বলে বানু ইসমাঈল। একটা হলো বানু ইসমাঈল আর আরেকটা হলো বানু ইসরাঈল। মনোযোগ, একটা হলো বানু ইসমাঈল, আরেকটা হলো বানু ইসরাঈল। এবার কি হয়েছে ঘটনা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। এই যে বানু ইসরাঈল, এই বংশে আল্লাহ ওই যে ইসমাঈলের পর ইব্রাহিমের পর ইসহাক, ইসহাকের পর ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, এইভাবে আল্লাহ এই বংশকে নেতৃত্ব দেওয়ার জন্য একজনের পর একজন রাসূল পাঠিয়েছেন। একজন রাসূল দুনিয়া থেকে গিয়েছেন, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। আরেকজন রাসূল গিয়েছেন, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন। আরেকজন গিয়েছেন, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া,
বনি ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন। একজন গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এভাবে যে ইসহাক থেকে শুরু হয়েছিল, ইউসুফ একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ একের পর এক, আল্লাহ একের পর এক, আল্লাহ একজনের পর একজন, আল্লাহ একজনের পর একজন বনি ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন। এদিকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এদিকে আমাদের জাতির পিতার সন্তান হযরত ইসমাঈল কাবাঘর নির্মাণ করে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন নবী পাঠান, আয় আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, যিনি কোরআন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা চালু করবেন, মানুষের আত্মশুদ্ধি করবেন, সমাজ থেকে সব জাহেলিয়াত দূর করে, সমাজ থেকে সব মূর্খতা দূর করে, সমাজ থেকে সব তাগুত দূর করে, সমাজ থেকে গায়রুল্লাহ সব তন্ত্রমন্ত্র দূর করে আপনার কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে যিনি চালু করবেন, এমন একজন রাসূল পাঠান। আল্লাহ হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে, আল্লাহ হযরত ইসমাঈলের দোয়া কবুল করে। ইসমাঈলের বংশে মাত্র একজন নবী পাঠিয়েছেন, মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, তিনি আমাদের নবী সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার হেদের সাথে আমাদের শত্রুতা লাগছে কোথায় জানেন? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি ইহুদিদের পাঁচ আর ইহুদিদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, খ্রিস্টানদের পাঁচ এটা আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে হলে ডাইরেক্ট তাদের ধর্মের অনুসারী হতে হবে। ইহুদিরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য যখন মদিনার উপর জুলুম করত, মদিনার ইহুদিদের উপর জুলুম করত, মদিনার ইহুদিদের ছাগল নিয়ে যেত, মদিনার ইহুদিদের উপর ট্যাক্স চাপিয়ে দিত, ইহুদিরা বলতো সামান্য অপেক্ষা করো, আমাদের শেষ নবী আসতেছেন, আমাদের শ্রেষ্ঠ নবী আসতেছেন, তার মাধ্যমে তোমাদের থেকে প্রতিশোধ নেব। মদিনার ইহুদিরা বিশ্ব নবীর অপেক্ষায় ছিল, শ্রেষ্ঠ নবীর অপেক্ষায় ছিল। কিন্তু যখন তারা দেখেছে কিরে আল্লাহ সব নবী আগে পাঠিয়েছেন আমাদের বংশে, আল্লাহ সব রাসূল আগে পাঠিয়েছেন আমাদের বংশে, আল্লাহ এই নবীকে তো আমাদের বংশে পাঠান নাই, আল্লাহ শ্রেষ্ঠ নবীকে তো বনু ইসরাইলে না পাঠিয়ে বনু ইসমাইলে পাঠিয়েছেন, যেহেতু তাকে ভিন্ন বংশে পাঠিয়েছেন সুতরাং তাকে আমরা মানব না। এই তাদের সাথে আমাদের সংঘাত শুরু। এই ইহুদিরা এত খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্তভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছিল ইহুদিরা। মদিনার সন্ধিপত্র লঙ্ঘন করে কাফেরদের সাথে হাত মিলিয়েছিল ইহুদিরা। সাহাবায়ে কেরামকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে ইহুদিরা। ইহুদিদের সাথে আমাদের সংঘাত শুরু হয়েছে মদিনা থেকে। 1300 বছর তাদেরকে আমরা পিটানোর উপর রাখছিলাম। সর্বশেষ 1948 সাল থেকে সামান্য কয়েকজন ইসরায়েলের ইহুদি আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে, আমাদের উপর পাওয়ার দেখাচ্ছে, গাজায় রক্ত জড়াচ্ছে, ফিলিস্তিনে রক্ত জড়াচ্ছে, মসজিদে আকসা দখল করে রাখছে। কেন? আজকে আমাদের মুসলমানদের ভিতর ইহুদি খ্রিস্টানদের পাঁচটা আমরা তৈরি হয়ে গিয়েছে। আজকে মুসলমানদের ভিতরে ইহুদি খ্রিস্টানের দালাল তৈরি হয়ে গিয়েছে। নচেত আমরা যদি বলি ইহুদিদের সাথে কোনো আপোষ হবে না, ইহুদিদের সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কানা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে দুইটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। একটা যুদ্ধ হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তিকেও আমরা পরাজিত করব, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তিকেও আমরা পরাজিত করব। আমার যুবকরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না? নাস্তিকদের দালালেরা, ইহুদিদের দালালিরা, ভালো করে বুঝবেন, ইহুদিরা কখনো আমাদের বন্ধু, এই কথাটা মাথায় বসাতে হবে। ইহুদিরা কখনো আমাদের বন্ধু ইনশাআল্লাহ বলেন।
এভাবে একটা হাত তুলেন তো, এভাবে দেন, মুষ্টিবদ্ধ করেন, ইনশাআল্লাহ বলেন। হাত নাড়ায় বলেন ইনশাআল্লাহ। গাজায় যত ফুটা রক্ত আমাদের ঝরেছে, ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। যদি আমরা না পারি আমাদের সন্তানরা নেবে ইনশাআল্লাহ, যদি তারা না পারে তাদের সন্তানরা নেবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, মসজিদে আকসা প্রথম বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মসজিদে আকসা প্রথম বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলমানদের বাদশা ছিলেন কে? মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব যখন মসজিদে আকসা বিজয়ের খবর পেলেন, মুসলমানদের প্রথম কিবলা, তিনি গিয়েছেন আপনার ফিলিস্তিনে। তখন গিয়ে দেখলেন ওই খ্রিস্টানরা মসজিদে আকসা ময়লা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে মসজিদে আকসার আঙ্গিনা পরিষ্কার করলেন। পরিষ্কার করে সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এর বছর 500 বছরের পর বাইতুল মাকদিস আমাদের কাছে ছিল, খ্রিস্টানরা আবার দখল করেছে। 90 বছর রেখেছিল। 91 বছরের মাথায় হযরত সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আবার বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। এরপর 700 বছর আমাদের ছিল। 1948 সালে বাইতুল মাকদিসের পাওয়ার ক্ষমতা নিয়েছে ইসরায়েল। আজকে 2025 সাল চলে, প্রায় 77-78 বছর হয়ে গিয়েছে। 90 বছর পূর্ণ হতে 23 বছর বাকি, 13 বছর বাকি। 100 বছর পূর্ণ হতে 23 বছর, 100 বছর পূর্ণ হতে 23 বছর বাকি। ইনশাআল্লাহ 100 বছর পূর্ণ হওয়ার আগেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা পৃথিবীতে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের একটা গল্প শোনাই, তাহলে বুঝতে পারবেন। গত মাসের আগের মাস আমি কায়রোতে গিয়েছিলাম। কায়রো হলো মিশরের রাজধানী। মিশরের সাথে ডাইরেক্ট গাজার সীমান্ত আছে নাটোরে, নওগাঁর সাথে। নওগাঁ রাজশাহীর সাথে ইন্ডিয়া আছে না নাই? ইন্ডিয়া সীমান্ত দেখেছেন? কে কে দেখে হাত তুলুন তো। মাশাআল্লাহ। আর কিছু দেখেন না? দেখেন, এটা ভালো জিনিস দেখছেন নাকি? আচ্ছা যাক, আপনি যদি মিশরে যান, মিশরের ওই পারে হইল গাজা, এই পারে হইল রাফা। গাজা হইল ফিলিস্তিন আর রাফা হইল মিশরে। আমি গল্পটা এই জন্য শোনাচ্ছি আপনাদের ইমানি জজবা বৃদ্ধি করার জন্য। ওই পাশে হলো রাফা, যেটা মিশরে, ওই পাশে হলো গাজা, ফিলিস্তিনে। আপনারা জানেন গাজা একটা অসম যুদ্ধ হয়েছে গত 2 বছর। তো যুদ্ধ যখন প্রথম শুরু হয় তখন দেখা যাচ্ছে গাজা যারা আহত হইতো তাদের জন্য মিশর রাফা ক্রস, মানে যে সীমান্ত আছে এটার গেট খুলে দিত, যার কারণে অনেক গাজায় আহত হয়ে কোথায় আসতো? রাফায় আসতো। আমরা কায়রো থেকে গেলাম 500 কিলোমিটার দূরে। এটা প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। মানুষদেরকে সহজ ইসলাম শেখাবে, মদিয়ার ইসলাম শেখাবে, আধুনিক ইসলাম শেখাবে, স্মার্ট ইসলাম শেখাবে, ডিজিটাল ইসলাম শেখাবে। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ওই শয়তান মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে শয়তানের পথ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, শয়তানের পথ আছে না নাই? এবার প্রশ্ন হলো, শয়তানের পথ আপনি কেমনে দূর করবেন? বাংলাদেশে মনে করেন যারা একদম ডাইরেক্ট মুশরিক, দেওয়ানবাগী, নাম শুনছেন নি? কথা বলেন না, দেওয়ানবাগীর নাম শুনছেন? দেওয়ানবাগীর পীর বলছে জান্নাতে সে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাকে বিয়ে করবে। এবং দেওয়ানবাগীর ইসলাম কি জানেন? দেওয়ানবাগী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে ইসলাম মরে গিয়েছিল। ওই যে ইসলাম মরে গিয়েছে, 1400 বছর পর সেই মরা ইসলামকে আবার জিন্দা করছে। আচ্ছা বলেন, যে বলবো ইসলাম মরে গেছে, আমি মরা ইসলামকে জিন্দা করছি, সে মুসলমান না কাফের? বড় আস্তে বললেন, বলেন না, সে মুসলমান না কাফের? এখন আপনি দেওয়ানবাগীকে বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পথ সোজা পথ, এটা জান্নাতের পথ, ডানে বামে আরো অনেক পথ তৈরি হবে, ওই পথ জাহান্নামের পথ। আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞেস করেন যে ভাই, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোজা পথ একটা জান্নাতের, ওই পথ কোনটা? দেওয়ানবাগী বলবে আমারটা ডাইরেক্ট জান্নাতের পথ। বলবে কি বলবে না? আমাদের দেশে একদল ভণ্ড আছে কিনা মাজারে গাঞ্জা খায়? বড় আস্তে বললেন। আপনাদের কুষ্টিয়া এদিকে কিনা আমি জানি না, এদিকে পাশে লালন শাহর আখড়ায়
গাঞ্জার আসর বসে কি বসে না? আচ্ছা বলেন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? পর্দা করে না এমন ভণ্ড পীর আমাদের দেশে আছে না নাই? নারী পুরুষ একত্রিত নাচানাচি করে এমন ভণ্ড পীর আমাদের দেশে আছে না নাই? ল্যাংটা পীর আমাদের দেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই। গাঁজা খেতে খেতে দাঁতে গাঁজার লেয়ার পড়ে গেছে, গোসল না করতে করতে চুলে জট জড়ে ফেলেছে, শরীর থেকে কুত্তার মতো দুর্গন্ধ আসে, গোসল না করতে করতে কুত্তার পাশে দাওয়া দাওয়া যায়, এত গন্ধ করে না, কিন্তু এই ইবলিসের শরীর থেকে এত গন্ধ আসে। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এখন তো মাশাআল্লাহ আমাদের দেশে এমন পীর তৈরি হয়েছে। কিছুদিন আগে দেখেছেন কুষ্টিয়ায় লালন শাহ আখড়ায় উরুস হয়েছে 3 দিন ব্যাপী। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস কাতকু ভালো কামে কোনো নাই, যত আকাম আছে এগুলো করতেছে। এর ভিতরে একটা হলো রাষ্ট্রীয়ভাবে লালন শাহ আখড়ার উরুস পালন করতেছে। আরে ভাই, লালন আমাদের কি? বাংলাদেশের সভ্যতায় লালন কেউ না। বাংলাদেশের জাতি নির্মাণে লালনের কোনো অবদান নাই। বাংলাদেশের মানুষের তাহজিব তামাদ্দুন শিখাতে লালনের কোনো অবদান নাই। লালন যা করেছে, কিছু লোককে গাঞ্জুটি বানাইছে। এই লালন কি করেছে? কিছু মানুষকে নেশা খাওয়া শিখাইছে। লালন কি করেছে? কিছু মানুষ থেকে পর্দার বিধানকে তুলে দিয়েছে। এই ভণ্ড লোকের উরুস আপনি বাংলাদেশের জাতীয়ভাবে করবেন, এই তামাশা করার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয় নাই। এখন একজনে গাঞ্জা খাইতেছে পুলিশের সামনে, যেহেতু সরকারি উৎসব। সাংবাদিক তাকে বলতেছে, ভাই আপনি গাঁজা খাচ্ছেন কেন? বলছে, আমি গাঁজা খাচ্ছি না, আমি সিদ্ধি খাচ্ছি। পুলিশের পাহারায় আমি গাঁজা খাচ্ছি না, কি খাচ্ছি? সিদ্ধি খাচ্ছি। আচ্ছা, সে বলছে আপনি গাঁজা খান আর সিদ্ধি খান। মানে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি গাঁজা খান আর সিদ্ধি খান, যাই খান, শরীয়তে তো এটা খাওয়া হারাম, হুজুররা বলেন এটা খাওয়া যাবে না, আপনি খাচ্ছেন কেন? সে জবাব দিচ্ছে, কি শুনেন? সে বলছে, হুজুররা বলে এটা ভুল, গাঁজা খাওয়া জায়েজ। গাঁজা খাওয়া কি? আচ্ছা, এরকম ফতোয়া আপনারা জীবনে শুনছেন না? তো সাংবাদিকের মনে কৌতূহল জাগছে, জীবনে বহু ফতোয়া শুনলাম, গাঁজা খাওয়া জায়েজ, এরকম ফতোয়া তো জীবনে শুনলাম না। জিজ্ঞেস করতে ভাই যে গাঁজা খাওয়া জায়েজ এটা কোথায় পেয়েছেন? যুক্তিটা বুঝেন, গাঁজা খাওয়া জায়েজ এটা কোথায় পেয়েছেন? বলছে, ভাই গাঁজার গাছ কি আমরা কেউ বানিয়েছি? না। গাঁজার গাছ কি ইউনুস সাহেব বানিয়েছেন? না। গাঁজার গাছ কি তারেক রহমান সাহেব বানিয়েছেন? না। পীর সাহেব চরমোনাই বানিয়েছেন? না। ডাক্তার শফিকুর রহমান সাহেব বানিয়েছেন? না। মামুনুল হক সাহেব বানিয়েছেন? না। গাঁজার গাছ এটা তো ফুটে, এটা তো আল্লাহ ফুটান, তাহলে গাঁজার গাছ তো আল্লাহ বানান। আল্লাহ যদি বানান, আমরা খাইতে সমস্যা কি? কথা বুঝছেন? যে গাঁজার গাছ আল্লাহ বানাইছেন, আমরা খাইতে সমস্যা কি? এখন তারে আপনি কোরআন হাদিস দিয়ে তো বুঝাবেন না। কুকুর যেমন মুগুর তেমন। তার কাছে আপনি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত যে সাপ আছে, এটার নাম কি? গুরমা সাপ। গুরমা সাপ, ঘুগরা সাপ, আমাদের সিলেটে বলে গুরমা সাপ। আপনারা কি গুরমা সাপ বলেন? ফনাতলে এটাকে কি বলেন? হ্যাঁ, গুমা। গুমা সাপ, এটা কি ঘুমায় খালি নাকি? আচ্ছা যাক, আপনি গুমা সাপ, ঘুগরা সাপ, গুরমা সাপ যাই বলেন, এটার বিষ নিয়ে যাবেন। এক বাটিতে একটু গুমা সাপের বিষ, আর একটু কুত্তার গু, আর একটা ছোট বাচ্চার পায়খানা, এই 3টা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বলবেন, আপনি গাঞ্জা খাইতে এজন্য চাইতেছেন, তো গাঞ্জা তো আমরা কেউ বানাই নাই, সুতরাং খাইতে পাইতেছ। এক কাজ করেন, সাপের বিষ দুনিয়ার কেউ চাইলে বানাইতে পারবে? কুত্তার পায়খানা দুনিয়ার কেউ চাইলে বানাইতে পারবে? আপনি যেই যুক্তিতে গাঁজা খাইতেছে, ওই যুক্তিতে কুত্তার গুয়া খাইতে হবে। আপনি যে যুক্তিতে গাঁজা খাইতে চাচ্ছেন, ওই যুক্তিতে সাপের বিষও খাইতে হবে। আপনি যেই যুক্তিতে গাঁজা খেতে চাচ্ছেন, এই যুক্তিতে আপনি গোবরও খেতে হবে। এখন যে এরকম গাঁজা খায়, আমাদের দেশে অনেক বাবা আছে, রাত্রে হইলে বাতি নিবায়, নারী পুরুষ এক হয়ে জিকির মারে, বাইরের বাতি, ঘরের বাতি, মনের বাতি, কি জানি বাতি নিবাই দেয়, এখন মনের বাতি জ্বলবে। তাদেরকে কে জিজ্ঞাসা করবেন, এই যে গাঞ্জুটি গাঞ্জা খাওয়ার পক্ষে এত বড় যুক্তি দিয়েছে, ওই গাঞ্জুটি আপনি জিজ্ঞেস করবেন যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এটা সোজা পথ, বাকি সব জাহান্নামের পথ। এই সোজা পথ কোনটা? গাঞ্জুটি বলবে সোজা পথ হলো আমারটা। আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? জোরে বলেন, বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? এখন দিন না রাত? এখন দিন না রাত? আমি কি এখানে বসা আছি? শিওর? আমার সামনে মাইক আছে, আমার চোখে চশমা আছে, এখানে সামনে প্যান্ডেল নাই, সত্য না মিথ্যা?
এখন রাত, এটা যেমন সত্য, এখন আমি আপনাদের সামনে বসা, এটা যেমন সত্য, আমার চোখের চশমা আছে, এটা যেমন সত্য, আমার সামনে মাইক আছে, এটা যেমন সত্য, আপনারা এখানে বসে আছেন, এটা যেমন সত্য, আপনাদের উপর সামিয়ানা নাই, এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের।